আমাদের মনে বারবার একটাই প্রশ্ন। 'দেশু 7' ছবিটা তো আসছে। কিন্তু 'দেশু 7' ছবিটার গল্পটা কি হতে চলেছে বলতো? বা 'দেশু 7' ছবিটার শুটিং এর লোকেশন কি থাকছে? কোথায় শুটিং হচ্ছে? কিরকম পরিবেশ থাকছে? তার সেটআপ কিরকম থাকছে? কিংবা 'দেশু 7' ছবিতে গান কিরকম ধরনের থাকছে? বিদেশে কি শুট হতে চলেছে? নাকি দেশেই সবটা হবে? তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের মনের মধ্যে আসছে এবং আ মনে হচ্ছে যে কি হবে? কি হতে চলেছে? 'দেশু 7' ছবিটা কি আছে? তো আজকেও কিন্তু তোমরা কিছু এক্সক্লুসিভ আপডেট পেতে চলেছো এই চ্যানেল থেকে। ছবিটার বিষয়ে অনেক কিছুই তোমরা এক্সক্লুসিভ আপডেট পাবে এই ভিডিও থেকে। কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বংকন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। 'দেশু 7' ছবিটাতে আ গান থাকতে চলেছে ৪ থেকে ৬ টা। মোটামুটি এরকমই কথা হচ্ছে। এবার দেখো হয়তো ১ টা ২ টো বাড়তে বা কমতে পারে। তো আমার কাছে এখনো অব্দি যেই খবর আছে মোটামুটি এরকমই থাকতে চলেছে গানগুলো। ঠিক আছে? তার মধ্যে স্যাড সং থাকবে অবশ্যই এবং একটা কিন্তু রোমান্টিক সং ও থাকার কথা আছে। এবার আইটেম সং একটা থাকার কথা রয়েছে। এবার তার মধ্যে এবার সেই আইটেম সংটাই রোমান্টিক সং হবে আ হতে পারে কিংবা হয়তো একটু অন্য ধরনেরও আইটেম সং হতে পারে। সেটা এখনই বলা যাচ্ছে না বাট থাকবে। আর হ্যাঁ, এখানে আইটেম সং এ কিন্তু আ ইদিকা দিকে রাখা হবে কিনা সেটা কিন্তু এখনো কনফার্ম বলা যাচ্ছে না। এটা কিন্তু অনেকেরই আবদার যে আইটেম সং এ যদি ইদিকা দি থাকে, হ্যাঁ? তো সেটা কিন্তু এখনো আমার কাছে কনফার্ম কোনো খবর নেই। ইদিকা দি থাকছেন কি থাকছেন না আইটেম সং এ। তো দেখা যাক কি হতে চলেছে। তো কিছু ইমোশনাল কিছু সিনও থাকবে এই গানের মধ্যে দিয়ে এবং দেবদা এবং শুভশ্রীদির কিছু রোমান্টিক মুহূর্তও আমরা দেখতে পাবো এই গানের মধ্যে দিয়ে। একটা গান বিদেশেও কিন্তু শুটিং হওয়ার কথা আছে। সব ঠিকঠাক থাকলে একটা গান কিন্তু বিদেশে শুটিং হচ্ছে। আমরা কিন্তু বিদেশের দৃশ্য দেখতে পাবো সেই গানের মাধ্যমে এবং দেবদাস, শুভশ্রীদি সেই গানে থাকছে। সেই গানের মধ্যে দিয়ে ডান্স তো থাকবেই। সেই আগের খোকাবাবুকে হয়তো আমরা পেতে চলেছি এবং শুভশ্রীদি, দেবদার এই যে জুটিটাকে একটা অন্যরকম লেভেলে আমরা হয়তো পাবো। আরেকটা এক্সক্লুসিভ খবর দিই তোমাদেরকে। সেটা হলো দেবদাস, শুভশ্রীদি তো আছে আমরা জানি এবং অনির্বাণ দাও এই ছবিতে কাজ করছেন। রজতাভ দা। তো শুভশ্রীদির পাশাপাশি আরেকজন নায়িকাও কিন্তু থাকছেন এই গল্পে। সেটা হলো আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কা সরকার, প্রিয়াঙ্কা দি। সেই প্রিয়াঙ্কা দি কিন্তু থাকছেন এবং শুভশ্রীদি যেরকম নায়িকা থাকছেন পাশাপাশি হয়তো আমরা দেখে থাকি না অনেক সময় যে মানে সাইডে আ আরেকজন নায়িকা, মেইন নায়িকা ছাড়াও এছাড়াও আরো সেরকম কিন্তু একটা ঘটনা ঘটতে কিছু চলেছে। মানে কাহানিতে একটা কিছু টুইস্ট অবশ্যই থাকছে। হ্যাঁ? তো এরপর আরো তো বুঝতেই পারছো প্রিয়াঙ্কা দি থাকছে মানে গল্পটা কিন্তু আরো হয়তো ভালো হবে। আশা করছি। দেবদা আগেই জানিয়েছিল 'দেশু 7' ছবিটা কিন্তু ওই টক ঝাল মিষ্টির মতো গল্পটা হতে চলেছে। মানে সব রকম ফ্লেভার কিন্তু তোমরা পাবে। মানে তোমরা যে যাবে হলে, সিনেমা হলে টিকিট কেটে যাবে গিয়ে কিন্তু তোমরা বোর তো হবেই না। উল্টে আমি এইটুকু বলতে পারি যে প্রতি মুহূর্তে তোমাদের হয়তো সিটি বাজাতে হবে, নাচতে হবে। যেমন তোমরা খাদানের সময় নেচেছো গানের মধ্যে দিয়ে সেইরকম ধরনের কিন্তু আরো তার থেকে আমি বলব মানে বাপ লেভেলে কিছু কাজ আসছে। মানে এই কাজ মানে খাদানের থেকেও হয়তো আরো বেটার কিছু আসছে। আর যেখানে কিনা দেবদা পুরো গল্পটাকে পরিচালনা করছেন, আবার তিনিই অভিনয় করছেন। তো দেবদা কিন্তু একটা আলাদাই চমক তোমাদের সবার জন্য আনতে চলেছে এইটুকু আমি বলতে পারি। আরো অনেক এক্সক্লুসিভ আপডেট আছে যেগুলো আমি তোমাদের দিতে পারছি না বলে না মানে ভীষণ আফসোস হচ্ছে। বিশ্বাস করো এত ভালো আমি মানে বিষয় জানতে পেরেছি 'দেশু 7' ছবিটার বিষয়ে আমার মানে ভীষণ আফসোস হচ্ছে। কিন্তু কিছু করার নেই। দেখো যদি আমি সবই যদি তোমাদেরকে জানিয়ে দিই যে এরকম হতে চলেছে, এরকম কিছু ঘটতে চলেছে, এইটা হবে, ওইটা হবে না। তোমাদের সবটাই যদি আমি বলে দিই তাহলে তো তোমাদের সিনেমা দেখার ইন্টারেস্টটা চলে যাবে না? আমি তো কোন ছবির ক্ষতি করতে পারি না, না? সেটা তো হয় না। তো সেই জন্য আমি তোমাদের জানাতে পারছি না। কিন্তু সত্যি বিশ্বাস করো মানে আমি মানে এই মানে আপডেট গুলো পেয়ে মানে আমারও ভীষণ ভালো লাগতে চলেছে যে এইটুকু তোমাদের আমি বলতে পারি 'দেশু 7' এ যা আসতে চলেছে সেটা কিন্তু জাস্ট ধামাকা হতে চলেছে। মানে এরকম কিছু তোমরা আগে হয়তো পাওনি। এটা হয়তো মানে সম্পূর্ণ আলাদা করে তোমাদের সামনে একটা ভিন্ন মাত্রার স্বাদ এনে দেবে। যেটার জন্য মানে তোমরা পাগলের মতো নাচবে, আনন্দ করবে। মানে একটা বলতে পারো এই যে সিনেমাটা তোমরা দেখতে যাবে পুরো ফুল এনজয়। এছাড়া আর কিছু না মানে আনন্দ হৈ হল্লা আলাদাই লেভেলে কিছু থাকতে চলেছে এইটুকু আমি তোমাদের বলতে পারি। এই গল্পে যেমন কিছু রোমান্টিক মুহূর্ত থাকবে দেবদা এবং শুভশ্রীদির এবং ইমোশনাল কিছু মুহূর্তও থাকবে। আবার এই গল্পে কিন্তু প্রচুর এরকম ধরনের কাহিনীও থাকতে চলেছে মার্ডার, খুন-খারাবি
এবং পুলিশের কিছু মুহূর্ত, হ্যাঁ? এরকম ধরনের অনেক কিছু কিন্তু থাকতে চলেছে যেটা কিনা দেখা যাবে যে মানে অনেক কিছু বাস্তবেরও অনেক কিছু তুলে আনা হবে। গল্পের সঙ্গে কিছু, কিছু মিল থাকবে বাস্তবের। এরকম কিছু আসতে চলেছে। আ সেখানে কিন্তু অলরেডি আমরা জানি আ আলিপুর জেলে কিছু কিন্তু শুটিং হয়ে গেছে। তো সেই জেলের সিন থেকে মানে বুঝতেই পারছো তোমরা কয়েদিরাও থাকছে সেখানে। তো এরকম কিছু কিন্তু ঘটনা ঘটছে। পর কিন্তু এইগুলা আসতে চলেছে। তো গল্পের শুরুতেই এরকম হবে হয়তো হবে না আমার মনে হয় যে এখান থেকে হয়তো গল্পটা শুটিংটা স্টার্ট হয়েছে। বাট এই টাইমিং গুলো আমার মনে হয় গল্পের মাঝে থাকবে। যে শুরুটা অন্যরকম ভাবে দেখানো হবে। তো মানে গল্পটা না ঠিক মাঝখান থেকে শুরু হবে। আমার যেটা মনে হয়েছে। এবং আ গল্পে মানে এরকম ধরনের দেখিয়ে পরে হয়তো কিছুটা আবার সামনে আগে যা ঘটে গেছে দেখানো হবে এবং পরে যা ঘটবে সেটাও দেখানো হবে কিন্তু গল্পটা শুরু হবে মাঝখান থেকে। তোমরা প্রত্যেকেই দেবদার জীবনের গল্পটা তো জানো। দেবদা আজকে অনেক স্ট্রাগল করে, অনেক লড়াই, অনেক সংগ্রাম তার মধ্যে দিয়েই কিন্তু সে আজকে দেব হয়ে ওঠা অতটাও সহজ তার কিন্তু জীবনে ছিল না। সে কিন্তু আ অনেক লড়াই করে আজকে দেব। সে হয়তো মানে এতটাও সহজে সবকিছু পায়নি। তার পেতে অনেক লড়াই করতে হয়েছে। তাই হয়তো আজকে সে আমাদের মাঝখানে এত ভালো কাজ আমাদের উপহার দিতে পারছে। কিন্তু তার পিছনে লড়াইয়ের ব্যাকগ্রাউন্ডটা তোমরা প্রত্যেকে জানো অনেক স্ট্রাগল ছিল। তো দেব ভক্তও যদি লড়াই না করে তাহলে কি আর হয়? প্রকৃত ভক্ত তো সেই হবে যে কিনা দাদাকে অনুসরণ করবে। ঠিক সেরকমই কিন্তু আমাদের এক দেবিয়ান ভাইয়ের জীবনের লড়াইয়ের গল্প কিন্তু উঠে এসছে। আমাদেরই এক ভাই, দেবিয়ান ভাই, যার স্বপ্ন ছিল ওই যে আমরা বলি না যে চাঁদে হাত দেওয়ার মতো। তো সত্যিই হয়তো স্বপ্ন কারোর পূরণ হয়, কারোর হয় না। কিন্তু এই দেবিয়ান ভাই সায়ন্তন নন্দী সে বোধহয় ফাইনালি চাঁদে হাত দিয়েই দিল। অর্থাৎ তার যে স্বপ্ন ছিল দেবদার সঙ্গে অভিনয় করার সুযোগ সে কিন্তু পেয়ে গেছে। দেশু 7 এবং শুটিংও কিন্তু শুরু হয়ে গেছে। শুটিং কেমন হলো, অভিনয়ের অভিজ্ঞতা তিনি কিন্তু তার আনন্দ শেয়ার করে নিলেন আমাদের সবার সঙ্গে। দেবিয়ান ভাই আ সে কিন্তু লড়াই করেই রীতিমতো আজকে এই জায়গায় এবং সবথেকে বড় কথা তার লড়াই হয়তো সে সাকসেসফুল কোনদিন হতে পারতই না যদি আমাদের প্রিয় দেবদা তার মাথার উপর হাতটা না রাখতো। দেবদা মানে তার লড়াইয়ে হয়তো তাকে এগিয়ে দিয়েছেন বলেই হয়তো সে আজকে পেরেছে। সে কিন্তু 'দেশু 7' ছবিটাতে কাজ করছে। আর শুধু কাজ করছে না অলরেডি তার কিন্তু শুটিং এর মানে করেছে অলরেডি করা হয়ে গেছে এবং এখনো শুটিং চলছে। তার শুটিং শেষ হয়নি। গল্পের শুরুতেই হয়তো সেই ভাইকে আমরা দেখতে পাবো। আমাদের প্রত্যেকের হয়তো স্বপ্ন থাকে এই মানুষটা দেবদা যাকে কিনা এতটা ভালোবাসি আমরা প্রত্যেকে, সেই মানুষটার সঙ্গে যদি একটা আ সেলফি নিতে পারি, একটা ছবি যদি তার সঙ্গে আমার স্মৃতি হয়ে থাকে, কেমন লাগবে? বা আ যদি আমরা একটা তার অটোগ্রাফ নিতে পারি, আমাদের কাছে যেন অনেক বড় পাওয়া, একটা স্বপ্ন সাধারণ মানুষের কাছে। তো সেইখানে এই ভাইয়ের স্বপ্ন কিন্তু একটু ভিন্ন ধরনের ছিল। এই ভাইয়ের স্বপ্ন ছিল সে দেবদার সঙ্গে কাজ করবে। অর্থাৎ একই পর্দায় দেবদার সঙ্গে সে অভিনয় করবে এটা তার স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণ হয়তো কোনদিন সম্ভব ছিল না যদি দেবদা তাকে এই সুযোগটা না দিত। দেবদা খুব সাধারণ থেকে অসাধারণ হয়েছে। তাই এই সাধারণ মানুষদেরই কিন্তু সে নিয়ে কাজ করতে চায় দেশু 7 এ। এই সাধারণ মানুষদের নিয়েই সে হয়তো একটা অসাধারণ কাহিনী আমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। চলো দেখা যাক ভাইটার জীবনেও এই কিছু লড়াই সংগ্রামের কাহিনী রয়েছে এবং সে কিন্তু আমাদের সবার সঙ্গে শেয়ার করেছে। কি লিখেছে সে Facebook এ শেয়ার করেছে দেখে নিই চলো। গতকাল ১১ই জুন ছিল আমার দেশু 7 এ ১ম দিন। অর্থাৎ ভাইটা কিন্তু দেশু 7 এ অলরেডি কাজ করে নিয়েছে। আমার অভিজ্ঞতা যদি জানতে চাওয়া হয়, আমি শুধু দুটো কথাই বলবো। সরাসরি প্রিয়াঙ্কা সরকার দিদি, অর্থাৎ আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কা দিদির সঙ্গে একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। দিদিভাই সত্যি অসাধারণ একজন ভালো মানুষ। অর্থাৎ সত্যি তার ভালো লেগেছে প্রিয়াঙ্কাদির সঙ্গে অভিনয় করে সেটা কিন্তু সে সবার মাঝখানে প্রকাশ করেছে। যেই মানুষটা আমার অনুপ্রেরণা দেবদা। দাদা নিজে আমার কাছে এসে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলল। তারপর এমনও ঘটলো যখন আমার একার শুটিং এর মুহূর্তেও ছিল আর দেবদা ক্যামেরার পিছন দিক থেকে বলেছিল লাইট, ক্যামেরা, অ্যাকশন। সত্যি এই টাইমিংটা কিন্তু একটা আলাদাই টাইমিং বলা যায়। যেটা কিনা আমাদের কাছে এটা একটা স্বপ্ন যে সত্যি এই ছেলেটা আ অনেক লড়াই করেছে জীবনে কিন্তু ফাইনালি ওর কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে বলা চলে। এখনো স্বপ্ন বাকি আছে হয়তো সে আরো অনেকদিন অভিনয় করবে এই ছবিতে। কিন্তু তার কিন্তু অলরেডি স্বপ্ন যে দেখেছিল সেটার শুরু কিন্তু ঘটে গেছে। এবং অবশেষে আমার শটটা দেওয়ার পর দাদা বলল, "দারুণ পারফেক্ট শট।" এই মুহূর্তগুলোর পর থেকে আমি অনুভব করতে শুরু করেছি, আজ আমি বিজয়ী।
সত্যিই তাই। তার স্বপ্ন পূরণ হয়েছে। এত লড়াইয়ের পর ফাইনালি সে কিন্তু দেবদার কাছে পৌঁছেছে। আমি জিতে গেছি। তাদের সামনে যারা আমাকে পাবলিক প্লেস এ দাঁড়িয়ে অপমান করে বলেছিল, "কোনদিন তুই দেব অব্দি যেতে পারবি না।" অর্থাৎ আমাদের দেবদার সঙ্গে কাজ করার জন্য সে যখন একটু, একটু করে স্বপ্ন দেখতে শুরু করছিল, সেই সময় কিছু মানুষ তার স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু এতটাই আ সাহসী এবং লড়াই করে যাওয়া ছেলে এই ভাইটি, সে কিন্তু হাল ছাড়েনি এবং ফাইনালি হয়তো ভগবান তার জন্য এত ভালো কিছুই রেখেছিল। তাই হয়তো তার স্বপ্ন পূরণ হলো। আমার মাকেও বলেছিল ওরা, "আপনার ছেলে পাগল হয়ে গেছে, ও দেবের সঙ্গে অভিনয় করবে?" হ্যাঁ, তো তাদের কাছে সত্যি একটা মনে হয়েছিল যে সাধারণ ঘরের ছেলে এ কি করবে? এরকম একটা মনে হয়েছিল। কিন্তু জানে না যে সাধারণ থেকেই অসাধারণ হওয়া যায়। সেদিন ওরা খিল্লি করেছিল আমাকে নিয়ে। আর আমি ওদের সবাইকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, "একদিন দেবদার সঙ্গেই আমি সিনেমা করব। আর তোমরা টাকা দিয়ে টিকিট কেটে সেই সিনেমা হলে দেখতে যাবে। আর কিছু বলব না। বাকি সমস্ত কথা বলবে দেশু 7।" সত্যি তার অনেক হয়তো মানে অপমান হতে হয়েছে স্বপ্ন দেখতে, দেখতে। কিন্তু ফাইনালি তার স্বপ্ন পূরণ করলো কিন্তু আমাদের সবার প্রিয় দেবদা। দেবদা এই মানুষটাকে এত মানুষ এমনি, এমনি ভালোবাসে না। এই মানুষটার গুণই হয়তো মানুষটা প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছেন। তার এত ভালো ব্যবহার, এত ভালো কাজ এবং প্রত্যেকের প্রতি ভালোবাসা এগুলোই হয়তো আমাদেরকে আলাদাই মাত্রা দিয়েছে। আজকে সাধারণ ঘরে সায়ন্তন নন্দী স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্ন পূরণ হলো তার দেবদার এই মানুষটার জন্যই। সত্যি এইভাবেই দাদা তুমি থাকো। কোনদিনও তুমি বদলে যেও না। তুমি প্রত্যেকের পাশে এইভাবেই থেকো। আমরা তো তোমাকে পাগলের মতো প্রত্যেকে ভালোবাসি। হ্যাঁ, পাগলের মতোই ভালোবাসবো। বেশে যাবো ভালো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আর হ্যাঁ, এই এক্সক্লুসিভ আপডেট গুলো বিভিন্ন পেজে শেয়ার করে নতুন, নতুন বন্ধুদের জানার সুযোগ করে দাও। যাতে তারাও জানতে পারে দেশু 7 এ কি চমক থাকতে চলেছে, কি ঘটতে চলেছে দেশু 7 এ তাদেরও জানার সুযোগ করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।